এই প্রশ্নটা তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো দেখে নিই এই প্রিভিয়াস ইয়ার প্রশ্নটা কিভাবে খুব সহজভাবে সলভ করতে পারবে। এখানে দেখো বলা হয়েছে আ ট্রেন উইথ অ্যান অ্যাভারেজ স্পিড 50% মোর বা ফাস্টার দ্যান আ কার। তাহলে কারটাকে ধরো সি ধরে নাও আর ট্রেনটাকে টি ধরে নাও। এবার বলেছে এদের স্পিডের রেশিও। কি স্পিডের রেশিও? বলছে কারের স্পিডের থেকে ট্রেনের স্পিডটা 50% বেশি। 50% মানে কি 1/2, মানে কি হয়েছে দেখো 2 যদি তোমার কারের স্পিড হয় তাহলে 2 + 1 মানে 3 হয়ে যাবে তোমাদের ট্রেনের স্পিড। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? স্পিডের রেশিও কার আর ট্রেনের। এবার বলছে বোথ স্টার্ট ফ্রম পয়েন্ট এ। ধরো এ পয়েন্ট থেকে, এটা এ পয়েন্ট, এখান থেকে দুজনে স্টার্ট করেছে। বলছে অ্যাট সেম টাইম ইন সেম ডিরেকশন। তাহলে দুজনে কি হচ্ছে? সেম ডিরেকশন সেমই টাইমে স্টার্ট করেছে। অ্যান্ড রিচ অ্যাট পয়েন্ট বি। এবার কি করছে? পয়েন্ট বিতে গিয়ে পৌঁছাচ্ছে। অ্যাট সেম টাইম, একই টাইমে আবার শুরু করেছিল, একই টাইমে গিয়ে পৌঁছাচ্ছে। বলছে হুইচ ইজ 75 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম এ। মানে এই ডিস্টেন্সটা কত? টোটাল ডিস্টেন্সটা 75 কিলোমিটার। আর বলছে কি অন দ্য ওয়ে, মানে যাওয়ার পথে ট্রেন স্টপড অ্যাট স্টেশনস ফর 12.5 মিনিটস। এবার ট্রেনকে তো প্যাসেঞ্জার নামাতে হবে, ওই কারণে ট্রেন কী করছে? স্টেশনসগুলোতে থেমেছিল। সেই টোটাল থেমেছিল কত ডিউরেশনের জন্য? 12.5 মিনিটসের জন্য থেমেছিল। বলছে স্পিড অফ কার। তাহলে কারের স্পিড কত? এবার একটা কথা ভালো করে ভেবে দেখো, ওরা যেহেতু একই টাইমে শুরু করে একই টাইমে শেষ করছে, একই ডিরেকশানে যাচ্ছে, আবার একই তোমার ডিস্টেন্স কভার করছে, তার মানে একই স্পিড হওয়ার কথা ছিল, কিন্তু এদের স্পিডটা আলাদা। আলাদা হওয়া সত্ত্বেও ওরা একই সাথে কিভাবে পৌঁছাচ্ছে? কারণ যার স্পিডটা বেশি, যেটা হলো ট্রেন, কিছু সময়ের জন্য স্টেশনগুলোতে থেমেছিল, সেই কারণে ওরা একই সাথে পৌঁছাতে পারছে। তাহলে দেখো যেহেতু ওরা একই ডিস্টেন্স ট্রাভেল করছে, যখন ডিস্টেন্স ফিক্স থাকে তখন কি হয়? টাইম আর স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল হয়। মানে যেটা স্পিডের রেশিও হয় তার উল্টোটাই হয়ে যায় টাইমের রেশিও। তাহলে উল্টোটা হলে 3:2 হয়ে যাবে কি ওদের টাইমের রেশিও। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই 12.5 মিনিট যদি ট্রেন না দাঁড়াতো তাহলে 12.5 মিনিট আগে পৌঁছে যেত কারের থেকে, বা বলতে পারি কারের কি আদতে স্পিডটা কম বলে কার 12.5 মিনিট বেশি নিত। তাহলে এখানে যে টাইমের ইউনিটের ডিফারেন্স দেখো 3 - 2 1 ইউনিট, এই 1 ইউনিটই ইকুয়াল টু কী হয়ে যাবে? 12.5 মিনিট। তাহলে এখান থেকে 3 ইউনিটের ভ্যালু বের করতে পারবো, যেটা হচ্ছে কারের টাইম। তাহলে 3 × 12.5 মিনিট হয়ে যাবে কারের টাইম। কিন্তু আমাকে তো কারের স্পিড বের করতে বলেছে, তাহলে কারের স্পিড বের করতে গেলে ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম করলে স্পিড পেয়ে যাব। ডিস্টেন্স 75 কিলোমিটার, তাহলে 75 কিলোমিটারকে 12.5 × 3, এটা কিন্তু মিনিটে আছে, মিনিটটাকে আমাকে যদি আওয়ারে চেঞ্জ করতে হয় তাহলে 60 দিয়ে ডিভাইড করতে হবে। 60 দিয়ে ডিভাইড না করে দেখো নিউমারেটারে একেবারে মাল্টিপ্লাই করে দাও 60। এবার কাটাকুটি করে নাও, দেখো 120 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে তোমাদের কারের স্পিড। এটাই হচ্ছে তোমাদের ফাইনাল আনসার, যেটা হচ্ছে অপশন নাম্বার 3।